ক্রিয়েট ওয়েবসাইট, এইটাতে ঢুকবেন। জি ঠিক আছে? জি ভাই বলেন, আমি শুনতেছি এবং রেকর্ড স্টার্ট হয়ে গেছে। নেটটা কেন জানি স্লো আমার, বুঝছেন, একটু সময় নিতেছে। জি জি এই যে আমার এই যে মনে করেন মোবাইলে কেমন দেখাবে, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। জি জি ঠিক আছে ভাই? জি ভাই এখন আমি মনে করেন যে কার মানে আমার যে ওয়েবসাইটটা, আমার কিন্তু আপনি যা কিছু ফাংশনালিটি অ্যাড করবেন আপনার অ্যাপে, জি জি ঠিক আছে, জি তা সবকিছু আপনার ওয়েবসাইটে তৈরি করা লাগবে। যেমন আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি। একটা ওয়েবসাইট এখানে ঢুকাই দেখান। উম, আমার নেট স্লো হয়। আপনার ওয়েবসাইট আছে নাকি একটা ছোট মোটো ওয়েবসাইট দেন। আমার তো একটা ওয়েবসাইট আছে, আপনি ঢুকান তো। এই যে ভাই একটু দাঁড়ান তো। ও তাহলে আপনার ওয়েবসাইটে তৈরি করে দিই। হ্যাঁ হ্যাঁ সেটাই আপনার দেন। ওয়েবসাইটে ঢুকে দিই, লিঙ্ক দেন, একটু চ্যাট ওয়েট বক্সে দেন। করেন, আমার আসলে ওয়েবসাইটটা আমি সেদিন তো দেখাইলাম ভাই, এমনিতে একটা ওয়েবসাইট, হ্যাঁ, ডেমো তৈরি করছিলাম। দেখান দেখান দেখান। এটা কি পাসওয়ার্ড লাগবে আপনার আপনার কাছে? না না না, আপনার শুধু ডোমেইনটা দেন। তাহলে হবে। হুম, শুধুমাত্র ডোমেইন। জি বস। দল ভাই, দল ভাই, হ্যাঁ, কে কি হুম হুম। বলেন। এই ওইরকম একটা আমার প্রয়োজন। ও ওইরকমই একটা মানে ওয়েবসাইট। আমার এক ফ্রেন্ড ওইটা মানে একটা ওয়েবসাইট কিনতে চাইতেছে অন্যজন। ওই ডোমেন টোমেন সব কিনছে। তাহলে বানাই দেওয়া হ্যাঁ, যাবে, সমস্যা নাই, কাজ দেন। অ্যাপ আমরা বানিয়ে দিতে পারবো, তো আপনি অর্ডার নেন। অর্ডার আপনার নেন। ফাইবারে অর্ডার নেন বলে ওই ফাইবারে অর্ডার আমরা অ্যাপ ভাই। বানিয়ে দেবো। দেখি তাছাড়া কথা কি বলি। বলে, হ্যাঁ, কথা বলেন ভাই, বানাই দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা দেন ভাই। আপনাকে মনে করেন যে আমি সুন্দরভাবে ইয়াটাও দেখাচ্ছি, যে কাজ কিভাবে তৈরি দেখাচ্ছে। করবে সেটা। এইটা আপনি এমনিতে বানান, আমার এমনি একটা এটা এই কোনো যে কোনো কাজ করা না, এটা আচ্ছা, এই যে স্কুল কিন্তু যে স্কুলে আছে। আপনার এই ওয়েবসাইটের একটা অ্যাপস বানাই, অ্যাপের মধ্যে ঢুকাই দিই, জি সবাই জি অ্যাপ জি ইনস্টল করবে, জাস্ট ইউজ করবে। এটা তো ইউজ করা ঠিক তো আছে? মানে ডেমো আর কি। জি জি এইখানে দিলাম, দেওয়ার পর এখানে সেভ দিবেন। তারপরে একটু পরে এই মোবাইলের পর্দায় আপনার ওয়েবসাইটে লাইভ হয়ে আসবে। ভাই, এভাবে অ্যাপস বানাই তো আপনার প্লে স্টোরে অনেক দেওয়া যায়। প্লে স্টোরে পাবলিশ করতে অবশ্য টাকা লাগে। হুম হুম, এখান থেকে আপনি অ্যাপ বানায় প্লে স্টোরে, এখান থেকেই আপলোড করা যায়, আপনার টাকা কোনো লাগে কিছুই ভাই। করা লাগবে $15 না। না $20 লাগে। আমরা চাইছিলাম করার জন্য। হ্যাঁ, একদম। এখানে কি ধরে তারপরে আপনার কালার কি কি দেবেন এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে ওটা কোথায় প্রাইমারি কালার। কোথায় সেই ঠিক কালারটা আছে? চুজ করবে সেটা তো বুঝতে হবে, সেটা বুঝতে হবে না। এই কালারটা কোথাকার সেটা তো বলবেন। হ্যাঁ, সেটা তো বোঝা লাগবে। আচ্ছা আপনার এই কোনো সমস্যা? এটা কি রিডাইরেক্ট করে এখানে আইছে, নাকি এটা সরাসরি এটা ইয়া? সরাসরি এটাই আসে, আপনি সার্চ দেন চলে আসে। আপনার ওয়েবসাইটটা জি জি আপনার সরাসরি ওটা কি ডোমেন? এটা ফ্রি ডোমেইন ভাই। এই সমস্ত মনে করেন এটা তো সাব ডোমেইন মনে হচ্ছে, তাই না? সাব ডোমেইন বোধহয় নেবে না। এই যে সাইট কান বি রিচ, ওই ফ্রি ডোমেইনে প্রবলেম করে অনেক সময়। আপনি এই দেখেন যে ভাই এখন দেখেন দেখেন। লোডে নিচ্ছে না, আচ্ছা এই আচ্ছা জন্য আপনার সাইটটা এখানে লাইভ হয়নি। আচ্ছা, আমি আরেকটা বড় পাঠাচ্ছি, এটা কই দেখেন। আসতেছে না। এইটা দেখেন কি অবস্থা, আরেকটা পাঠাচ্ছি। আপনি লাইনে থাকেন, আমার কাছে ওয়েবসাইটের অভাব নাই। দেখেন একটা ওয়েবসাইট পাঠাইছি। রেজাল্টের যে আচ্ছা অবস্থাটা হোক, আপনি থাকিয়ে দেন। সার্চ বক্সে দেখেন।
এই নেচেরটা না? হ্যাঁ ভাই এটা বানাইছি, এটা মানে আমি কিন্তু হচ্ছে আপনার 8,000 টাকা নিয়েছি একটু কোডিং করে আমি, বুঝছেন? অনেক জাস্ট দিন এইটুক আগে কোডিং করা? নাম করলাম লিখে দিয়েছি সেটা চাইছে। ও, না আপনি তো তাহলে কাজও করছেন না। হ্যাঁ হ্যাঁ ভাই এটা অনেক কাজ আছে, কাজও করছেন তাহলে? করা যায়। রাজাল ভাই বুঝছেন? সার্চ দিলে হুম। রেজাল্ট আসে, আপনি দেখেন ওয়েবসাইটে সব কিছু আছে। অনেক সময় লাগছে অনেক ভাবনা চিন্তা। ভাই এগুলা ফ্রি ইয়া নেবে না মনে হয়, বুঝছেন? আপনি এটা আমি একটা অন্য ওয়েবসাইটের ইয়া, আচ্ছা দেখেন আপনি ওইভাবে ডোমেন নিয়ে কাজ করবেন। আরে ভাই ফ্রি ডোমেন মেবি সাপোর্ট করবেন, এখন যে এটা যেমন এই যে একটা পেইড ডোমেন। বুঝেন নাই, যে হুম। আমি কি ডোমেন কিনে দেব নাকি, তাই না? আসলে তো অবশ্যই। আপনি নেট জন্য স্লো হচ্ছে না? কি জানি আমার নেট মনে হয় হলো নাকি বুঝি না, কোন কথা তো আটকিতেছে না। কোন ওয়েবসাইটে তো আসতেছে না আপনার। এটাও তো আসলো না। আচ্ছা, এটা আজকে ইয়া কোনো সমস্যা আছে না, অন্য কোনো দিন দেখাবো। তাই আমার ওয়েবসাইটটা একটু খুলে দেখান সবাই কিরকম হয়েছে, একটু ব্রাউজ করে। এইটা, হ্যাঁ এই ওয়েবসাইটটা? জি আচ্ছা, রেজাল্ট দেখান চলে ডাটাবেস। এখানে কত সার্চ দেব? 19 দেন, 19 ডাটা আছে ফার্স্ট 19-এর? একটা রোল দেন, ওখানে দেন ভরাই দেন, বেশি ডাটা এন্ট্রি করে দেন। যেমন বানাইছি তো ওই পরে কি করতে দেন এক রোলের রেজাল্টটাই দেখি। বাহ, পুরো এসএসসির মতন সিস্টেম। হ্যাঁ, তা আপনি তো ভাই ওয়েবসাইটের কাজও জানেন না তো, তাহলে তো আপনার কোনো টেনশনই নেই। ভাই পারি সময় লাগে অনেক আসলে, মানে এটা নিয়ে বেশি সময় দিই না তো হয়তো অনেক ভালো, কারণ আমি দেখছেন তো আমি ওইদিকে সময় দিচ্ছি, ওইদিকে আমার কোনো সমস্যা নাই। আর এইদিকে সময় কম এই তো আপনার মনে করেন যে আপনি সবকিছু পিএইচপির কাজও করছেন, হ্যাঁ ভাই বেশ সিএসএস এর কাজও করছেন, তাই না? কত সুন্দর কাজ হচ্ছে। আমার সফটওয়্যারটা এরকম বানাবো বুঝছেন, মানে এই মোটামুটি জানা আছে কিছু, মানে ইউজ করতে পারি। মানে সমস্যা হচ্ছে কি আমি সব অটোমেটিক কনফিগার কিছু সব বিশাল আমার কাছে একটা ধারণা দিছি আপনাকে, তাই না? বুঝছেন ব্যাপারটা? তা আপনি প্রাইমারি অবস্থায় এত বড় কাজ না করে, যেমন এইখানে সিম্পল ভাবে করছেন, জি কোন সাবজেক্টে কত মার্ক পাইছে এইভাবে প্রেজেন্ট করেন, তাহলে আপনার কোনো বেশি পরিশ্রম হইতেছে না। ভাই আমি চাচ্ছি কি খাটনি হোক, একবার আমি একটা জিনিস কষ্ট হোক, আমি এর আগে কিন্তু ভাই আমার সফটওয়্যারটা বানাইছি, হ্যাঁ মানে দেখছেন তো আমরা এটা বানাইছি, সেটা আমি কিন্তু খালি দিইনি। আমি একটু আগে একবার যদি কষ্ট করা যায় না, এরকম সমস্যা হবে না। আমি কিন্তু হাল ছাড়ি ভাই, আমি যেটা প্রজেক্ট একদম নামি সেটার আমি হুম। রেখেই ছাড়ি। যেমন আমার সফটওয়্যারটা আমি একজনের রেখে নেই, একাই একদম বুঝছেন, নিজ বুদ্ধি আমি আগে সব অনেক সময় লাগে। তবে আমি আর কি যেটা মনে করি, বুঝছেন, জি আপনি মনে করেন যে ঠিক আছে, আপনি অনেক পরিশ্রম করে অনেক বড় সফটওয়্যার তৈরি করতে পারবেন, এটা আমি জানি, কিন্তু ভাই মনে করেন আপনার ওই সফটওয়্যারটার দাম কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ভাই আরেকটা জিনিস চিন্তা করি দেখেন, বেশি দামি জিনিস মানুষ কিন্তু কেনে কম, ভাই অল্প দামি জিনিস আমার কিন্তু ব্যবসা এখানে বেশি। এখানে হয়েছে কি আমার তো একটা খরচ আছে কি,
আমি যে সফটওয়্যারটা বানাইছি আমি এখন 1 টাকা খরচ হয়েছে কি অথচ আমি ওখান থেকে দেখেন এখন তো 80-90 হাজার টাকা কামাই করছি আমার সফটওয়্যার অথচ এখন যদি খোলাতে যাতে 1 টাকা পার হয়ে যায় করোনার কারণে তাহলে বলেন সফটওয়্যার আমার কম দাম টাকা তো সস্তা না আপনার সফটওয়্যার তো কম দামি বলি না, আপনি তো দামি সফটওয়্যার তৈরি করছেন, মানে এত দামি তৈরি করিয়া মানুষ অল্প দামে যে মানুষকে দিচ্ছেন, এইটা তো মনে করেন যে ভাই লস না। লস কিছু নাই আমার এখানে খরচ নাই আমারও ভালো হচ্ছে প্লাস পাশাপাশি স্কিলের জোগাড় হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে স্টুডেন্টরা সব জানতে পারছে কাজ কত মার্কস পাইছে না সব কিছু বিস্তারিত এবং আমারও একটা পরিচিত হচ্ছে হ্যাঁ এখান থেকে অনেক বেনিফিট আছে আর আমি যদি জিনিসটা না বানাইতাম আমাদের কাছে দেখতে পারতাম না ভাই বুঝছেন বুঝলেন না এই জন্য আপনার কি সমস্যা আছে এখনো তো আজকে কি আরো জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা লাগবে? আমার লাগবে না ভাই আমার প্রতি ইন্টারেস্ট কম সার্চ করা উচিত এখন কারো যদি সমস্যা থাকে রাহান কবির ভাই, মনি অপুর যদি লাগে। কারণ ভাই আমি তো এখন বললাম আমার চার্জ ছিল না, চার্জ কমপ্লিট হলো তারপরে আসলাম। আপনি একটু আলোচনা করেন, আজকে ক্লাসটা তো আমি একদমই করতে পারিনি ভাই। ভাই আমিও আজকে ক্লাস করতে পারিনি, কারেন্ট ছিল না, সারাদিন মাছ মারছি। এখনো অবশ্য মাছ মারতেছি। এখনো মাছ মারতেছে কেমন আরে বাড়ির পাশেই তো মনে করো একটা জায়গা আছে তো বাড়ির সামনে। না সেটা না আমাদের সাথে কথা বলতেছেন মানে ক্লাস করতেছেন মাছ ভাই বললেন টাকা মাথা মারতে এই জন্য কি হাসলেন যে আসলে মাছ মারতেছেন ক্লাস করতেছেন বেল ভাই তা আপনি আচ্ছা তাহলে একটু হ্যাঁ ভাই আচ্ছা আজকে না আমাদের স্যার কি কি শেখাইছিল আমির ভাই? ভাই আমি ফুল ক্লাস করিনি, আমার এখানে কিছু ছিল না আর আমার প্রবলেম ছিল যার ক্লাস করতে পারিনি। তারপর আজকে ক্লাসে অবশ্য ভিডিও আমার কাছে আছে, কিছুক্ষণ রেকর্ড করছিলাম হ্যাঁ ভিডিওটা দেখে রাহান কবির ভাই আপনি ফর লুপটা বুঝছেন? জি ভাই বুঝছি, করছি, কিন্তু ওটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে এই ফর লুপটা? আচ্ছা তাহলে একটা আপনার ফর লুপের एग्जांपल দেখে দেই নাকি? অবশ্যই আচ্ছা ভাই প্রতিদিন আপনি ইয়া করবেন তো HTML আগে শেষ শুরু করবেন, পরে প্রতিদিন আলোচনা করবেন। আমরা একটা পূর্ণাঙ্গ HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট সবকিছু ভিডিও করব হ্যাঁ আচ্ছা মানে একটা কোর্স করব আর কি, কোর্স বিগিনারদের দয়া করে মনে হয় খুব রিসার্চ করে। জি না ভাই অতটা রিসার্চ করি না, কাজের জন্যই শেখা। আচ্ছা এই যে এই কোডগুলো কি মুখস্থ করতে হবে নাকি হচ্ছে যে কোড লিখতে লিখতেই অটোমেটিক্যালি হচ্ছে ইয়ে হয়ে যায়? হ্যাঁ অটোমেটিক্যালি ইয়ে হবে, যেমন আমার কোডগুলো মুখস্থ হয়ে আছে, আমি just দেখতেছি না। আপনি তো মনে করেন ভাই অনেক ট্যালেন্টেড এই বিষয়ে দেখি। ওই ট্যালেন্ট হইলাম আপনি, আপনারা শুধু শুধু খালি ইয়া কাম দিতেছেন। আরে গুগল করে সবাই তো আপনাকে মানে সর্বোচ্চ হয় মানে আপনি সবচেয়ে ভালো করেন, সবাই আপনাকে ভালো করে এক কথায়। আপনার কতক্ষণে ভালো কিছু সার্ভিস সেই আশা সবাই থাকে। তাই নাকি? তাহলে কাম দিতেছেন না তো? না বাস্তবে
আপনার তো এই উদাহরণ তো একটা আগে মনে হয় দেখাইলাম ভাই, তাই না? জি জি আমি তো এনাদেরকেও দেখাই ওইটা দিয়েই, আর কি দেখাবো নতুন করে, আর কি দেখাই। ছাড় ক্লাসটা জি 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 আর আপু আজকের ক্লাসটা হচ্ছে আমার কিছু আছে, ভিডিও রেকর্ড করা আছে। হ্যাঁ আমি ওটা কিছুক্ষণের মধ্যে আপলোড কি? হ্যাঁ হ্যাঁ আজকের ভিডিওটা আছে আমার চ্যানেলে। আচ্ছা ঠিক আছে। আজকে আমি ওটা আপলোড করব, মানে শেষে যেটা ভিডিও হবে ওইটাই। হ্যাঁ ক্লাস সম্ভবত ওটা ফোন নাম্বার ক্লাস হবে। হ্যাঁ ওটা আপনি ওখান থেকে দেখলেই পাবেন, মানে আজকে যে আলোচনাগুলো হচ্ছে। হ্যাঁ ওটা পাবেন। দল ভাই আপনাকে এখান থেকে মনিটরে দিয়ে দেওয়া যাবে না, পারমিশন দেওয়া যাবে না। কোথায়? মিটিং প্রতিদিন আপনি ডাকবেন, আমি মাঝে মাঝে ব্যস্ত থাকতে পারবো, আপনি টান করতে পারেন। কি জানি, সেটা তো জানি না পারমিশন দেওয়া যাবে কিনা, ওই নিয়ে আমি ঘাটিনি কখনো। দেখি পারমিশন দেওয়ার কোনো অপশন আছে কিনা। আচ্ছা, আপনি তাহলে দেখেন। ভাই আপনাদের কারো জানা আছে কি? হ্যাঁ, না বললাম আরো কারো কি জানা আছে? এখানে তো অনেকে আছে, আমি তাই বললাম। আচ্ছা, এই কোডটা আগে রান করে দেখি কি হয়, তারপরে বোঝাই। হ্যাঁ, আছেন কি আপনারা লাইনে? জি 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 আচ্ছা, আমি দেখাই। এই একটু আগে আমাদের স্যার কিন্তু শেখাচ্ছিল ফর লুপ, এইভাবে ফর লুপ ডিক্লেয়ার করতে হয়। একটা ভেরিয়েবলের মান দিতে, অ্যাসাইন করে দিতে, 1 থেকে শুরু করে 100 পর্যন্ত। এই আই এর মানটা কিন্তু প্রত্যেক ধাপে এক এক করে বৃদ্ধি পাবে, তাই না? তো আমরা এইচটিএমএল ফর্মের মধ্যে শিখছিলাম যে সিলেক্ট নামে একটা ইয়া ছিল। ওই সিলেক্টের মধ্যে আমরা অপশন দিতাম, মানে আগে সিলেক্ট জিনিসটা আগে আপনাদেরকে আলাদাভাবে বোঝাই। মনে করেন সিলেক্ট একটা আগে শিখুন। এখানে একটা নিউ ইয়া নেই, ফাইল ব্যাস ডেস্কটপ এসেছিল। ডট এইচটিএমএল। আচ্ছা, আমরা একটা ইয়া নিতাম সিলেক্ট অপশন, সিলেক্ট, এরকম ভাবে এখানে নিতাম আমরা অপশন। অপশন অপশনের মধ্যে যদি দিতাম, মনে করেন যে জানুয়ারি, মনে করেন যে আবার নিতাম কি এখানে, ফেব্রুয়ারি এরকম হবে না, মানে অপশনগুলো এখানে মনে করেন যে ফেব্রুয়ারি। কোথাও বুঝতে না পারলে ওখান থেকে জিজ্ঞাসা করবেন অবশ্যই। এই যে 3টা অপশন নিয়ে দেখাই জাস্ট। MARCH মাস। ঠিক আছে, এইরকম মনে করেন যে আমরা কি করি, অপশন নেই। এই জিনিসটা রান করে দেখাই কেমন হয়। আচ্ছা এখানে এই যে দেখেন, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দেখার জন্য দেখেন একটা কি বেশ ইয়ে আসছে। সিলেক্ট করতে পারি যে এইটা না এটা না এইটা, তাই না? কি? বুঝতেছেন আপনারা সবাই? জি 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 হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই। জি ভাইয়া জি। এইখানে মনে করেন যে না হয় আমাদের ভাই 12 মাসের নাম মনে করেন বা 7 দিনের নাম এই অপশন লিখে দিই, কিন্তু কাজ করা যায়। কিন্তু ভাই যখন আমাদের একাধিক অনেকগুলা মনে করেন যে হাজার হাজার মানুষের ডাটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে বারবার এই অপশন 1 2 3 4 5 6 এইভাবে 1000 পর্যন্ত অপশন লেখা সম্ভব না, বিরক্তিকর কাজ একটা। তো ওই জন্য আমি দিছি, দেখুন ডকুমেন্ট ডট রাইটে প্রথমে একটা সিলেক্ট ট্যাগ দিছি, এটার মতন করে। এই যে দেখেন এই সিলেক্টটা,
এই সিলেক্টটা এখানে দিছি, এই যে ডকুমেন্ট ডট রাইট একবার সিলেক্ট দেখাবে, আর এই অপশনটা এখানে লুপ যতবার চলবে, এই যে ফর লুপ এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এই জিনিসটা যতবার চলবে একটা করে অপশন ক্রিয়েট হবে, একটা করে অপশন ক্রিয়েট হবে। ঠিক আছে, এখানে এই এই ফর লুপ আসলে এইভাবে কাজ করে। যখন এই জিনিসটা যখন রান করি দেখাই, এই যে আগে যে আমি ইয়েটা, এই পেজটা আমার, এই যে দেখেন 100 পর্যন্ত আসে গেছে। এই অপশনগুলো আমাকে বারবার লেখা লাগে না। আর এখানে ইন্সপেক্ট করে দেখেন কতগুলো অপশন লেখা আছে। এই যে দেখেন কতগুলো 1 2 3 4 5, এগুলো কি হাতে লেখা সম্ভব? কিন্তু আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে কাজ করলাম। এখানে যদি ভাই আমি এটা তো HTML CSS করা যায়। ভাই এটাই ভাই, তো HTML অনেক সময় লাগে আর কি, হ্যাঁ, আর এখান থেকে ভাই একটু আগে বুঝলাম এইভাবে জানুয়ারি ফেব্রুয়ারি যদি এখানে আমি এইভাবে আরো আবার অপশন মনে করেন যে এখানে দিলাম 1, এইভাবে মনে করেন যে 2 3 এভাবে কতদিন লিখবে? এইভাবে কত দিনে লিখবেন আপনি যদি অনেকগুলো হয়? সেক্ষেত্রে আমার মনে করেন যে এই কোডটা যদি এটা ওখানে রান সহজে করা যায়। জি জি জি, ওটা মানে একবার এই লিখলে হয়ে যাচ্ছে। স্ক্রিপ্টে মনে করেন যে 100 জায়গায় আমি যদি 500 দিই, আর এখন 500টা অপশন আমার একবারেই চলে আসছে। এখানে পেজটা রিলোড দিলাম, এই দেখেন এখানে দেখেন 500 পর্যন্ত চলে গেছে। এই যে দেখেন 496, এই যে 500 পর্যন্ত। এই এতগুলা তো আর ভাই হাতে লেখা সম্ভব না। বুঝতে পারছেন কি? জি ভাইয়া, জি ঠিক আছে দয়াল ভাই। এই এই হলো ফর লুপের বাস্তব ব্যবহার। মনে করেন যে একটা 64টা জেলার নাম একটা অ্যারের মধ্যে ডিক্লেয়ার করা আছে, আজকে স্যার কিন্তু অ্যারে শেখাইছে। ঠিক আছে, ওই অ্যারেটা মনে করেন যে আমরা এই এই লুপ চালিয়ে ওই অ্যারে গুলা অ্যাক্সেস করি, আমরা ওই মানগুলো এই অপশনের মধ্যে ঢুকাই দিতে পারি। এখানে দেখাবে রংপুর, দিনাজপুর, ফরিদপুর, যত পুর আছে সবগুলা মনে করেন যে এখানে দেখাবে। দেখেন এখন হচ্ছে এই জিনিসটা কিভাবে অটোমেটিক একটু দেখান তো পারবেন, দেখান যদি পারেন দেখান। মানে কোন জিনিসটা? যেমন আমরা চাচ্ছি যে জেলা সিলেক্ট করব, অটোমেটিক সংখ্যা জেলা ওখানে থাকবে, বা 65 জেলা এখন দেখা হোক, মানে যে জেলাগুলো আছে তাহলে তো জেলার নামগুলো লিখতে হবে না? অটোমেটিক কিভাবে আসবে? মানে যেহেতু HTML আমরা লিখতে হবে না, জাভাস্ক্রিপ্ট আমরা লিখব না, অটোমেটিক সেটা বলছিলাম। নাকি বলেন রাজীব ভাই? না ভাই, জি ভাই, এই যে জাভাস্ক্রিপ্ট কিন্তু লাইব্রেরি পাওয়া যায়, লিখতে বুঝছেন? হবে। বাংলাদেশে কিন্তু আপনার ওই যে জেলার নামগুলো লেখা আছে এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, বুঝছেন? জি জি, সেটা অ্যারে বুঝেন কি? হ্যাঁ হ্যাঁ বুঝছি, মনে কিন্তু করেন আসলে যে সেটা আমাদের দেখাবেন ভাই। মানে আপনি অ্যারেটা দিবেন, আমরা সব নাম পেয়ে যাব, এরকম কোনো সিস্টেম আছে কিনা? এটা দেখাচ্ছি একটু। মনে করেন যে আমি আমার কথাটা বুঝছেন ভাই? মনে করেন আমরা যে সংক্ষেপে জেলার নাম HTML দিয়ে লিখে অনেক সময় দরকার ছিল, সেটা আপনি সংক্ষেপে আমাদেরকে 2 মিনিটে আমরা কিভাবে জিনিসটা করতে সেটা দেখালে অনেক সুবিধা হবে। হুম, আচ্ছা দেখাচ্ছি। তাই না রাজীব ভাই? জি ভাই। এইরকম দেখেন, এই যে ডিস্ট্রিক্টের নামগুলো যে নিলাম না, জি জি এগুলো কিন্তু অনলাইনে পাবেন এইরকম অ্যারে আকারে। এখানে মনে করেন যে ডিস্ট্রিক্ট লেখা আছে, এরকম একটা অ্যারের মধ্যে থাকবে। আপনাকে ওই জিনিসটা কপি করে নিয়ে আসে এখানে দিতে হবে পেস্ট করিয়া। কারণ পেস্ট করার পর ভাই, এই যে আমি যেটা প্রথম অ্যারে, এটা দ্বিতীয় অ্যারে, এটা তৃতীয় অ্যারে, এইটাকে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা হলো আমার 2 ইন্ডেক্স, তাই না? মানে 0 থেকে 64টা পর্যন্ত, 63টা হ্যাঁ, পর্যন্ত, 0 থেকে 63 পর্যন্ত দিয়া করা লাগবে। মনে করেন যে আমি এখানে দিলাম 0, এখানে মনে করেন যে এখানে যেহেতু 3টা জেলার নাম শুধু নিছি, এখানে মনে করেন যে 2 পর্যন্ত। এখন মনে করেন যে দেখেন ইয়ারে ডিক্লেয়ার করাটা কি সঠিক হয়েছে আমার? আচ্ছা, ভুল হইলে দেখবো আলা কোথায় বলেছি। এখন দেখেন এই অপশনের মাঝে আমি কি করব, এটা তো আছে প্লাস ডিআইএস লিখবো, তারপর ওই আই ইন্ডেক্স যাবে। তো দেখবে ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। হ্যাঁ, ইয়ারের ইয়াটা সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে নিতে হয়। জি জি।
আচ্ছা এখন জিনিসটা রান করে দেখি কি আসে। এই যে দেখেন রংপুর দিনাজপুর কুড়িগ্রাম জিনিসটা অটোমেটিকলি আমার এইটার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এইরকম যদি আমার মনে করেন যে অনেকগুলা ইয়া থাকে জেলার নাম, মনে আমরা করেন এটা যে পাবো আরো, কিভাবে ভাই? এটা আমরা পাবো কিভাবে সেটা একটু দেখেন। এই জিনিসটা আপনার কোথায় পাবেন না? তাহলে এখন রংপুর এই যে জেলার নামগুলো আপনি কোথায় পাবেন? আপনি এইভাবে আহ, লেখাটা আমরা কোথায় পাবো? কোনো আমাদের সাইড আছে কিনা? তাহলে আমাদের সুবিধা হবে আছে। কোনটা দরকার। হ্যাঁ, এটা একটু দেখেন। তো আপনার, আমি নিজেও জানি না আছে কিনা, তবে অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, অল ডিস্ট্রিক্ট তো পাওয়া যাবে, এটা তো সমস্যা না। সমস্যা আছে আপনি যে মানে একবারে চাচ্ছেন না সেটা। এটা আলাদা আছে। এই তো আর লিস্ট আছে মানে অ্যান্ড্রয়েডে। কোড আইটেম ওটা একবারে দিয়ে দিচ্ছেন না, কোড লিখে আইটেম দিয়ে দিচ্ছেন। স্ট্রিং, এটা জাভা স্ক্রিপ্টের ভাই, এটা ইয়া মনে হয় না, জাভা না, এটা জাভা ল্যাঙ্গুয়েজের এটা। আচ্ছা আমরা এগুলাই এইভাবে ইয়া করতে পারি, মনে করেন এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আপনার আমরা কোড কোথায় লিখলাম, ইয়ার মাঝে ঢুকিয়ে দেবো। একটু কষ্ট করি, আমাদেরকে প্রথমবার একটু এডিট করে নেওয়া লাগবে। জাস্ট এই আইটেম কথাগুলো যতগুলো আছে, find ভাই একটা আপনার ইয়ে দিয়ে আপনি ফাইন্ড অপশন করেন। ফাইন্ড অপশন করে ওখানে ফাঁকা স্পেস করেন। রিপ্লেস করে, তাই না? ফাইন্ড অপশনে যাওয়ার পর রিপ্লেস করলে হবে না, আপনি ফাইন্ডে যান। হ্যাঁ, রিপ্লেস করবেন একবারে। কন্ট্রোল এফ চাপেন কিবোর্ড থেকে। কন্ট্রোল এফ প্রেস করেন ভাই। এখন এই জিনিসটা বুঝছেন, এই জিনিসটা ফাইন্ড যাওয়ার পর ভাই তো আইটেম অটোমেটিক সব ওখানে আপনি ডাবল কোটেশন বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে জাস্ট আমি ডাবল কোটেশন বসাই দিলে হয়ে গেল না? জি। না না, হলো না তো। রিপ্লেস করতে হবে না ভাই। আমি তো রিপ্লেসের অপশন আসে নাই, রিপ্লেস করতে হবে। এই লিংকটা পুরোটা কপি করেন, যেখান থেকে আপনি ইয়ে করবেন, পরিবর্তন করবেন। হ্যাঁ, পেস্ট। হ্যাঁ, সরি, বোঝা গেছে। এই বাম দিকে গুলা যেমন ডিলিট হয়ে গেছে, এখন এই ডান দিকের এই জিনিসগুলা জি একই ভাবে করতে হবে। ফাইন্ড দিয়ে যাওয়া লাগবে, তাই না? যে রিপ্লেস Find অপশন এর এখানে না, ভাই যে রিপ্লেস অপশন আছে দেখেন ওখানে। ফাইন্ডে আবার যান। ফাইন্ডে যান। আচ্ছা দাঁড়ান, এই ফাইন্ড এ গেলাম, ফাইন্ড অলে যাওয়া লাগবে। হ্যাঁ, অলে যাওয়ার পর জাস্ট এখানে এই যে, সরি ভাই রিপ্লেস অপশনে গেলে আপনার এই যে হয়ে গেছে। ডাবল কোটেশন একটা। আচ্ছা, হ্যাঁ, এই যে এখন কিন্তু আমার জেলার নামগুলো আসছে, তাই না? জি। এইখানে এগুলো সবগুলোতে শেষে কমা দিতে হবে। কমা ভাই এভাবে দিচ্ছেন, ওখান থেকে আপনি দিতে পারতেন। তো যাই হোক, সমস্যা। কিভাবে কমা দেয় ভাই? আচ্ছা দেন এভাবে দেন। আচ্ছা দাঁড়ান, ওইভাবেই দিই, তাহলে ভালো হবে। ম্যানুয়ালি দেন ভাই, সমস্যা নাই। হুম, হয়ে যাবে ম্যানুয়ালি। 64টা জেলার ইয়া সময় লাগবে না? কমা তো আচ্ছা হোক, লাগবে আপনি না। এই যে কোটেশনটা আগে ইয়া করে নেই। এখানে সঙ্গে কমা দিতে হতো তাহলে ফাইন্ড মানে কত এখন অপশন আছে ঘাটলেই হবে। হ্যাঁ, ওকে। ওটা কমা দেন শেষে, মানে এটা রিপ্লেস করবেন। আচ্ছা এখানে তো আমি ভাই এইটা সবগুলোর সাথে একবারে কমা হয় না? জি একবারেই হবে।
এখানে তো সবগুলোতে আসি গেল, আপনার এই কাছে বাম দিকের গুলোতে কম আসবে। আচ্ছা ম্যানুয়ালি দেই, কতক্ষণ আর লাগবে। টাস্কটা একটু আচ্ছা দেন। হয়ে গেছে অনেকগুলো। এগুলার শাখা প্রশাখা কিভাবে যায় ভাই? মানে এখানে হচ্ছে রং সিলেক্ট করলে রং সব এরিয়া সিলেক্ট হবে। এখানে সেটা সেটাও দেওয়া যাবে ভাই, সেটাও দেওয়া যাবে, দেখাবো এখন। এখন আপনি উপজেলা চলে আসবে। উপজেলা সিলেক্ট করলে ইউনিয়ন চলে আসবে। এটা কিন্তু অনেক ডাটা কিন্তু মনে থাকে। অনেক কাজে লাগে আর কি। এই যেমন আজকে এই যে কষ্ট করে জিনিসটা তৈরি করে নিলাম না, এটা থাকি এটা যদি আমি সেভ করে রাখি, ফিউচারে কিন্তু আর কষ্ট করে আর এইভাবে কষ্ট করে কমা দিয়ে আমাদেরকে কাজ করা লাগবে না, থাকি গেল। এই জিনিসগুলা কিছু সংরক্ষণে রাখা লাগবে। দ্রুত কাজ করার জন্য আর কি। কখন ফিনিশ লাগবে। হুম। যাই হোক, আমি এখন কপি পেস্ট করে দিলাম হয়, সে জায়গায় যে কত কষ্ট করি আমাকে মনে করেন যে লাস্টেরটা তো কমা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন এই ইয়ারে আমাদের কতটা হলো, এই 0 থেকে শুরু করে আমাদের 64টা জেলা, তাই না? জেলা কি আর চৌষট্টি পর্যন্ত। আচ্ছা আপাতত 64 পর্যন্ত দেখি। 65 হয়ে যাবে তো। 63টা হবে। শূন্য সহজে 65 সেটা বললো আর কি। তাহলে একটা বাড়ার কথা। ও এই যে দেখেন আমার এখানে সবগুলা আছে, এই যে 64 দিছি তো, এই যে আনডিফাইন্ড, মানে 64টা জেলা নাই, মানে 65টা জেলা নেই, তো এই যে লাস্টেরটা বলতে আনডিফাইন্ড। এইখানে দেখেন সবগুলো জেলার নাম এখন আমার চলে আসছে। তাহলে এই জিনিসটা সাইডে ওই যে আমার এই যে আইটা দেওয়ার কারণে ভাই এই যে আই এর মানটা দেখাচ্ছে, কোথায় গেল এই আইটা, এটা যদি আমি না দিতাম, এটা নাই, আমাদের দরকার। হ্যাঁ। তাহলে এইটা ছাড়া যদি দেন তাহলে আপনার মনে করেন যে এইটা ছাড়া আসবে। জি। এখানে রিলোড দেন, এই যে খালি ঢাকা, এই যে ফরিদপুর, এইটাই দরকার। তাই না? এখন মনে করেন যে ভাই আপনি যে বললেন এখানে আপনি আরেকটা জিনিস দেখাবেন, সেটা আমি বলি। এখানে সাইডে আরেকটা ড্রপ ডাউন মেনু, এখানে সিলেক্ট করার পর নিচে আমরা অন্য একটা উপজেলাগুলো দেখাইতে চাচ্ছেন, তাই না? আচ্ছা মনে করেন যে এই কোডটা কিন্তু কপি করা লাগবে, এই কন্ট্রোল সি, এই জিনিসটা মনে করেন কন্ট্রোল ভি করে দিলাম। এখন জাস্ট আমাদের কি হইবে, উপজেলাগুলো, তাই না? উপজেলা গেলে এখানে ভাই ইয়া হচ্ছে কি উপরে সিলেক্ট করবেন, নিচে কিন্তু তখন আসবে সেই উপজেলাগুলো। অন্য হ্যাঁ। আমি রংপুর সিলেক্ট করার পর আপনার রংপুরের গুলো দেখাবে, তাছাড়া কিন্তু দেখাবে না। জি এইটাই চাচ্ছি। আচ্ছা এটা তো একদম সহজ জিনিস। আচ্ছা তাহলে রংপুরের উপজেলাগুলো একটা অ্যারে তৈরি করি নেই। জি। ধর দেখি ভাই 64 জেলার তৈরি করতে হবে। 64 জেলারে, হ্যাঁ আপনাকে এইভাবে, যেমন এই যে ডিস্ট্রিক্ট তৈরি করে দিলাম, আর যদি আপনি এই কোডটা আমার সেভ করে রাখেন, তাহলে ফিউচারে আপনার আর কষ্ট করে এটা তৈরি করা লাগতেছে না। মানে এরকম একবারে সবগুলো উপজেলা পাওয়া যাবে নাকি করার কোনো আছে কিনা সেটা বলেন। সবগুলো উপজেলা, এখানে তো 64টা উপজেলার নামে আছে, আর কোনটা বাকি থাকলো? ভাই এটা তো লাগে উপজেলার কথা বলছি। ও হ্যাঁ সরি, উপজেলা। হ্যাঁ আপনি 64টা উপজেলার 64টা জেলার উপজেলাগুলো আপনি পাইবেন অনলাইনে। হ্যাঁ একবারে তো আর হবে না, আপনার মনে করেন যে হ্যাঁ একবারে করা যাবে। মনে করেন আমরা এখানে সবগুলো নাম একবারে করলাম, কিন্তু আমরা যখন উপরে সিলেক্ট করব তখন সেটা মানে ফাইন্ড আউট হয়ে সেই করে শো করবে, এই টাইমে ফাইন্ড আউট হয়ে আসবে ভাই। মনে করেন যে এখানে মনে করেন যে আপনার ইয়াটা শোয়ে করাবে না, আপনি যখন এখানে কোনো বক্স শো করাবে না, যখন আপনি এখানে দেবেন যে রংপুর, ঠিক আছে, এই যে রংপুর দিলেন, তখন এখানে আর একটা বক্স আসবে, ওই রংপুর উপজেলায় কয়টা জেলা আছে তার নাম আসবে। যদি আপনি রাঙ্গামাটি এই যে এইটা দেন, এখানে অন্য একটা বক্স আসবে, কারণ ওই উপজেলায় ওই জেলায় কোন উপজেলা আছে সেইটা এখানে শো করবে। এটা তো অনেক ইজি জিনিস, আমি আপনাকে দেখাচ্ছি তারপরেও। তাহলে এখানে আমি মনে করেন যে ইয়ার জন্য নেই,
রংপুরের গুলা নেই আগে। কাউনিয়া, চিরিগাছা, আর এমনি উদাহরণ হিসাবে তো 3টা শুধু দেখাই। সদর বদর মিঠাতারা কাউপিরপির গঙ্গাচড়া। তাই নাকি? জি ভাই। প্রথমে হবে সদর, তারপর বদরগঞ্জ, তারপর মিঠাপুকুর। আচ্ছা হোক, অসুবিধা নেই। আচ্ছা রংপুরের খালি কয়েকটা নিলাম, আর একটা নেব অন্য একটা জেলার কথা বলেন। কুড়িগ্রামের কয়টা জেলা ইয়ার নাম বলেন তো? ওটা তো আর মনে নাই, নিজের অঞ্চল দেখে মনে ছিল। আর দেন। আচ্ছা শোনেন, বাদ দেন। হ্যাঁ আমরা যে সংস্কৃতি জেলা না, এভাবে কি সবগুলো কি হুম। হবে? আর আমি চাচ্ছিলাম যে ও আপনি যেটা চাচ্ছেন আমি এইটাই ছিলাম, মানে সব জেলার উপজেলা একসঙ্গে থাকবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটাই মনে করেন যে এখানে 64টা জেলা সব উপজেলা ইয়ারের মধ্যে ধরেন থাকবে। 4000 কত জানি মনে নেই আমার সঠিক। মনে করেন যে উদাহরণস্বরূপ ভাই, উদাহরণস্বরূপ বলি, রংপুরের জেলা উপজেলা খালি এই 2টা, জি তারপরে কুড়িগ্রামের এই 2টা, লালমনিরহাটের মনে করেন যে এই 2টা, জি 3টা। হ্যাঁ, এইটা মনে করেন আর কি, এটা যদিও বা নয়, মনে মনে ধরি নেন। না ধরলে তো আপনি করতে পারবেন না, আমাদের না না, এক্সাম্পল লেখা তো আর সম্ভব না, বুঝেন নাই? এটা তো আর রিয়েল লাইফ প্রজেক্ট না, এটা জাস্ট ডেমো প্রজেক্ট। আচ্ছা এখন আমার কথা হইলো ভাই, আমি মনে করেন যে এই যে ইয়াটা যে নিছি, এই অপশনে একটা আইডি দেওয়া লাগবে, ঠিক আছে? আইডি নিলাম আমি, মনে করেন যে ডিস্ট্রিক্ট, DISTRICT, ডিস্ট্রিক্ট, এই নামে একটা আমার অপশনের আইডি নিলাম। এখন এই আইডিটাকে আমার খুঁজে বের করতে হবে কোথায়। মনে করেন যে এই কাজটা হওয়ার পর, এই কাজগুলো হওয়ার পর এইখানে আমি খুঁজে নেব। এখন এই জিনিসটা রাখবো কোথায়? একটা ভেরিয়েবল, ভেরিয়েবল মনে করেন যে এম নিলাম। এম এর মানটা কি হইবে? আমার যে এই অপশনটা যে আছে, এই অপশনের মধ্যে কি ভ্যালু আমাকে রিটার্ন করতেছে, বুঝতে পারছেন? অপশন আমার কি ভ্যালু রিটার্ন করবে, মনে করেন যে ওইটা ধরার উপায় হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে কল করব। আইডি বাই আইডি, আইডি আমার কি? আইডি এখানে দিছিলাম আমি ডিস্ট্রিক্ট নাম দিয়ে, কন্ট্রোল সি এখানে পেস্ট করে দিলাম। এত ডট VALUE, তাহলে আমি কি করলাম, এইটা যখন আমি আসবে আমার ইয়াতে, ওখানকার যে ভ্যালুটা আসবে, যে সিলেক্ট করলে যে ভ্যালুটা আমাকে রিটার্ন করবে, ওই ভ্যালুটা এম এর মধ্যে দিলাম। এখন আবার যদি এম এর মান ইফ নন ইকুয়াল, কি দেই, আমার রংপুর কততে আছে সেটা দেখা লাগতো। ভাই ওখানে নাম্বার ক্রিয়েট না করে, নাম্বার না দেখে আমরা একদম পুরো লিস্ট সিলেক্ট করে দেওয়ার কোনো অপশন নাই। যত উপজেলায় থাকবা, যে কোনো ডাটা ওখানে থাকবে। ভাই শুনুন, এইখানে মনে করেন যে হ্যাঁ, এক প্রোগ্রাম একবার করে দিলে না, ওই প্রোগ্রাম অনুযায়ী সবগুলো ইয়ারে আসবে। এইটা না, আসলে আমি আপনাকে বলি, এখানে আমাদের কিছু কিন্তু নতুন মানে অনেকে এখানে নতুন আছেন, যেমন মনি আপু আছেন, রায়হান কবির ভাই আছেন। এরা কিন্তু এই যেমন এই যে আমি যে একটা ইয়া ইউজ করলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই জিনিসটার অর্থ কি ওরা কিন্তু বুঝবে না। সেটা বুঝবো আমরা, আপু আপনারা কি বুঝছেন? না মনে হয়
অল্প ওরা অল্প বুঝবে না। আমি আপনাদেরকে এই যে আজকে যেমন দেখাইলাম আমরা, যে দেখাইলাম এইভাবে যে আপনাদের জেলাগুলোর নাম যে নিয়ে আসলাম, এটা কিন্তু ভাই ফিউচারে এইটুক কাজে যে লাগবে। ওনারা এইটা মনে করেন যে দেখাইলাম, কিন্তু ইয়ার পরে যে আপনি যেটা বলছেন এগুলো ভাই কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। জি জি জি। এরা যেমন এই ফাংশনটাই জানে না অনেককে, মনে করেন তারা এত গভীরে তো আর যাইতে বুঝবে না। না তো সেটা অত দূর মনে করেন আজকে না আগাই, আমি নেক্সট ডে আর একটু অ্যাডভান্স হলে আপনাদেরকে দেখাই নাকি, ঠিক আছে ভাই, দয়াল ভাই, আপনি ঠিক বলছেন। তাই না? আপনারা কি মনে করেন? না না ঠিক আছে, যেহেতু আমি বেশি হচ্ছে যে জানি না, আপনি ওটা নিয়ে আসছেন, এটা আমাকে আগে প্র্যাকটিস করতে হবে, আমাকেও তো আনতে হবে জিনিসটা। না এটা তো হ্যাঁ, হ্যাঁ। আমরা হিসাবে দেখলাম যে ফোনটা মানে আমাদের সচরাচর এই জিনিসগুলো আর কি ব্যবহার করি আমরা, তাই না? অনলাইনে ব্যবহার করি। এর পারলে তো এটা কি পারলে বুঝছেন আমির ভাই, হ্যাঁ আমির ভাই পারলে এই যে এই কোডটা যে তৈরি করলাম আজকে, জি জি এইটা আপনি এই যে চার্ট বক্সে দেই, এইটা পারলে সেভ করে রাখেন, ফিউচারে কাজে লাগবে। জি জি জি। এই যে এখানে দিয়ে দিলাম, এটা আপনার যারা যারা আছেন সবাই সেভ করে রাখেন। ফরিদপুর ঢাকা সবচেয়ে বেস্ট। আপনাদের মনে করেন যে প্রয়োজনীয়, এখানে তো সবগুলা ইয়া আসে নাই না, না 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 মানে এতগুলো যায় না, এই হোয়াটসঅ্যাপে দিই। আপনি ওটাকে ভাই ইয়া করেন, কোনো ফাইল করে পাঠান। এই যে হোয়াটসঅ্যাপে গেছে, রিড মোডে ক্লিক করলে সব আসছে। আপনারা পারলে এটা কপি করে সেভ করে রাখেন, না ফিউচারে কাজে লাগবে। আমি তো ভাই আর একটা জিনিস, যে ক্লাস রিলেটেড একটা জিনিস দেখাই। জি জি জি। মনে করেন আমরা মনে করেন যে এমনিতে এখানে ডাটা দিছিলাম এইভাবে, মনে করেন যে ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে একটা আই এর মান মনে করেন যে আমরা এখানে দিয়ে দিছিলাম, মনে করেন 3 বা 4, তাই না? কিন্তু আমরা চাচ্ছি যে না ভাই, আমরা এইখানে নেব না, এখানে আমরা মান ইনপুট করাবো, আমরা যা দেব তা নিয়ে কাজ করবে। এই ফাংশনটা একটু শিখে রাখেন, তাহলে কাজে লাগবে, কিন্তু রিয়েল লাইফে কাজে লাগে। মনে করেন আপনি এখানে একটা আমি ইয়া নেই, ইনপুট ট্যাগ নেই, ইনপুট টাইপ হলো টেক্সট, আর একটা আমি এখানে বাটন নেই, এন ইনপুট টাইপ হলো বাটন, এটা অন ইকুয়াল মাই ফাংশন। আচ্ছা দেখতেছেন কি সবাই? আচ্ছা এই যে দেখেন আমি ইয়ার দুইটা নিলাম, এখানে দেখেন একটা বক্স নিছি, এইখানে একটা বাটন নিছি, তাই না? দেখা যাচ্ছে তো? আমি মনে করেন যে চাচ্ছি যে এখানে যত সংখ্যা দিব, 1 থেকে শুরু করে তত সংখ্যা পর্যন্ত আমার নিচে প্রিন্ট করবে, বুঝতে পারছেন? সিরিয়াল অনুযায়ী আসবে। হ্যাঁ হ্যাঁ, স্যার যে আজকে ফর লুপটা দেখাচ্ছিল, আমরা ওই ফর লুপটা আরেকবার ট্রাই করি, কিন্তু স্যার এখানে মানটা এখানে কোডিং করে দিছিল, কিন্তু আমরা ডাইনামিক মান দেব, এখানে আমাদের যা মন চায় তা দিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে দেখেন ফর লুপটা আবার প্র্যাকটিস করা হোক। ফর এখানে মনে করেন যে 1 থেকে শুরু হয়েছে, আই আই প্লাস প্লাস, এটা আমাদের কিন্তু ফর লুপের সিনট্যাক্স, তাই না? আই এর মান 1 থেকে শুরু হবে, আই যতক্ষণ মনে করেন যে লেস দ্যান ইকুয়াল 100, 100 ততক্ষণ মনে করেন যে এখানে প্রিন্ট করাবে ডকুমেন্ট ডট রাইট আই।
সোহেল ভাই, হ্যাঁ, এই যে আপনি যে হচ্ছে যে আই এর মান হচ্ছে যে 100 লিখলেন, তারপরে আই হচ্ছে প্লাস প্লাস, এই প্লাস প্লাসটা কেন? আই প্লাস প্লাস মানে আপু প্লাস প্লাস যে অপারেটরকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর, মানে এইটা যার সঙ্গে রাখবেন প্রতিবার এক্সিকিউট হওয়ার সময় এক এক করে বৃদ্ধি পাবে। এক এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, চার থেকে পাঁচ, এইভাবে কিন্তু আপনার একটা ইনক্রিমেন্ট হতেই থাকবে। বুঝতে পারছেন? জি। তাহলে আই এর মান শুরু হবে এক থেকে, আই যতক্ষণ না পর্যন্ত 100 থেকে ছোট অথবা 100 সমান, ততক্ষণ এই লুপটা এখানে ঘুরতে থাকবে, আর আই এর মান এক এক করে বৃদ্ধি পাইতে থাকবে। প্রথমবারে যখন ঘুরলো তখন আই এর মান 1 এখানে শো করলো, তারপরে আরেকবার ঘুরলো 2 শো করলো, আরেকবার ঘুরলো 3 শো করবে, আরেকবার ঘুরলো 4, এইভাবে মনে করেন যতক্ষণ না 100 হয়ে গেলে এই লুপটা বন্ধ হয়, তারপরে অন্য কারণ কাজ করবে। বুঝতে আচ্ছা, পারছেন জি। এটার কি কোনো এক্সাম্পল আছে? এই জিনিসটা? আমরা স্যার যেভাবে দেখাচ্ছিল, স্যার ঠিক এইরকম ভাবে শেখাইছে। হুম, একটু আচ্ছা, আগে তো দেখাইলাম না যে ডিস্ট্রিক্টের নামগুলো এইভাবে প্রিন্ট করিয়া, ফর লুপ ব্যবহার হ্যাঁ করিয়া। নামগুলো দেখছি, হ্যাঁ দেখছি। এখন এই জিনিসটা আমি এমনিতেই দেখি কি হয়। দেখেন, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 করে এইভাবে প্রিন্ট করছে, কিন্তু অসুবিধা হলো দেখেন এখানে সিরিয়ালে প্রিন্ট করাতে বোঝা যাচ্ছে না। আমি তার জন্য এখানে একটা লাইন ব্রেক দিতে চাই। এই প্লাস একটা এইচটিএমএল ট্যাগ ইউজ করব, এই ডাব অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভিতরে স্ল্যাশ বিআর। এই ট্যাগটা সম্বন্ধে তো জানেন অবশ্যই। মানে এইটা দিলে একটা করে লাইন ভেঙে ভেঙে আসবে, লাইন ব্রেক, বিআর ব্রেক। এখন দেখেন যদি কোডটা রান করাই, দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 এইভাবে মনে করেন যে আমার 100 পর্যন্ত শো করাইছে, তাই না? জি জি। কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে এখানে আমি কিন্তু মানটা এখানে 100 কিন্তু অ্যাসাইন করে দিছি, কিন্তু আমি চাচ্ছি যে 100 পর্যন্তই না, এখানে আমি যে সংখ্যাটা দিব এখানে ওই সংখ্যাটা পর্যন্ত শো করাবে। তার জন্য দেখেন কি করা লাগে। এই যে দেখেন আমি ইনপুট নামে যে একটা ফিল্ড নিছি, এই যে ইনপুট ট্যাগ টেক্সট, জি এই জিনিসটা কিন্তু এইটা। আর এই যে একটা বাটন নিছি, এই যে বাটন, এই বাটনটা হলো এইটা। আমি বলছি যে এই বাটন, এই যে ওয়ান ক্লিক, কোথায় ক্লিক করবে? মাই ফাংশন নামে একটা ফাংশনকে সে কল করবে। ঠিক আছে, এখন মাই ফাংশনটা কই পাবো বলা? আমি তো মাই ফাংশন নামে কোনো কিছু তো নাই। সেই জন্য আমাকে মাই ফাংশন নামে একটা ফাংশন তৈরি করে নিতে হবে। এই ফাংশনের নাম হলো মাই function, মাই ফাংশন। বুঝতে পারছেন? এই মাই ফাংশনটা কোথায় শুরু হলো? এইখানে শুরু হইলো, এইখানে কিন্তু শেষ হইলো। এই মাই ফাংশনের ভিতরে এই ফর লুপটা আছে কিন্তু, মানে আমি যখন বাটনে ক্লিক করব, ক্লিক করার পর কাজ হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কিন্তু ক্লিক করলে কিছু হবে না, কারণ এটা আমি সেভ দেই নাই, আর আরো কিছু প্যারামিটার এখানে যোগ করে নেই। এখন সেভ দিলাম, এখন এটা রিলোড দিলাম, এখানে যখন ক্লিক করতেছি, এই যে দেখেন আমার কিন্তু 100 পর্যন্ত শো করাইছে, তাই না? কিন্তু আমি চাচ্ছি যে না, এখানে তো আমার প্রবলেম আছে, কারণ ক্লিক করলে 100 পর্যন্ত দেখাচ্ছে, আমাকে তো সংখ্যা ইনপুট নিল না, তাই না? তা আমাদের সংখ্যা তো ইনপুট দিতে হবে, তার জন্য আমরা নেব, দেখেন এখানে একটা আইডি দেওয়া লাগবে এই ইনপুটের মধ্যে। আইডি ইকুয়াল নাম্বার, NUMBER, নাম্বার। এই নাম্বারটা ধরে আমি কল করব। এখানে কোথায় করব? এই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল var, এটাকে আমি এক্স এর মধ্যে রাখলাম, ভেরিয়েবলটার নাম এক্স দিলাম, আপনি ইচ্ছা মতো দিতে পারেন। এক্স ইকুয়াল পাবে কোথায় থেকে? ডকুমেন্ট, ওই ডকুমেন্ট থেকে নেবে ডট গেট এলিমেন্ট ওয়াই, এটা হবে আইডি। আইডি কোথায় থেকে নেবে? এই যে এই নাম্বারটা নেবে, কন্ট্রোল ভি।
পারছেন আপু? জি জি। আচ্ছা, এই নাম্বারটা যে এখানে নিল, এইটা আসলে কি ধরনের, আপনি যদি আমরা দেখতে চাই কনসোল লগে, কনসোল ডট লগ, এখানে এক্সটা দেখবো আমি কনসোলের মধ্যে আসলে এক্স আমার কি দিচ্ছে। এখানে মনে হয় একটা সংখ্যা নিছি, এই সংখ্যাটা আমি ক্লিক করছি, এখানে আসছে ভালো। ও সরি, ভুল হয়েছে। ডকুমেন্ট ডট রাইট, নাম্বার। আচ্ছা, এইখানে যে আপু নাম আমরা যে ইয়াটা গুলো দিচ্ছি, সরি কোথায় গেল পেজটা, এই যে পেজটা, এখানে যেটা দিব এই জিনিসটা আমাদের থাকে সবসময় টেক্সট আকারে, বুঝছেন? এই টেক্সটটা তো আমাদের স্ট্রিং, স্ট্রিং তো বোঝেন, স্যার কিন্তু বোঝাইছে স্ট্রিং হলো একগুচ্ছ লেখা। স্ট্রিং এর কথার বাংলা অর্থ হলো গুচ্ছ। মনে করেন যে এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা স্ট্রিং। এই যে জাভা স্ক্রিপ্ট বাই মাই ফাংশন, সবই কিন্তু একটা করে স্ট্রিং। তা আমাদের স্ট্রিং আর নাম্বার কিন্তু আলাদা জিনিস। তো আমাদের এই স্ট্রিংটাকে, এই যে এই স্ট্রিংটাকে এক্স এর মধ্যে যে স্ট্রিংটা আসবে এটাকে এখানে নাম্বারে কনভার্ট করতে হবে। সেটা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, কি আর ভেরিয়েবল ওয়াই এর মধ্যে রাখলাম। কি রাখবো? পি এ আর এস আর এক্স, এই পার্স ইন ফাংশনের মাধ্যমে এই এক্স এর স্ট্রিংটাকে আমি নাম্বারে পরিণত করে নিলাম। এখন এখানে দেখি কি আসে। document write y, দেখি এখন ওয়াইটা কি শো করে। প্রথমে আমি ওই নাম্বারটা নিলাম, এক্স এর মধ্যে রাখছি, এক্সটা স্ট্রিং ছিল, ওই স্ট্রিংটাকে পার্সেন্ট নাম্বারের মাধ্যমে নাম্বারে পরিণত করছি, ওই নাম্বারটা আমি এখানে শো করাচ্ছি। দেখি আসলে শো করায় কিনা। ফাংশন কাজ করতেছে না, এই পার্সেন্ট, আসলে এটা মনে হয় ভুল হয়েছে। পার্সেন্ট ভুল হয়েছে, পার্সেন্ট ইজ নট এ ডিফাইন্ড অ্যাট মাই ফাংশন, এটা আমার ভুল হয়েছে। একটু পার্সেন্টটা দেখে আসি। PARACINT, PARACINT, ও এটা বড় হাতের হইতো, আমি দিছি ছোট হাতের, এই মাঝখানের আইটা ছোট হাতের দিয়ে দিছি, এখানে বড় হাতের, এখন কাজ করতে পারে। আচ্ছা, এখন আমি মনে করেন যে ওয়াই এর মানটা পাইছি, বুঝছেন? আমি ওয়াই এর মানটা কোথায় থেকে পাবো, আমি যা নাম্বার দেবো সেইটা। তাহলে আমি এখানে আগে বলছিলাম 100 পর্যন্ত, এখানে বলবো ওয়াই পর্যন্ত। ঠিক আছে, এখন দেখি প্রোগ্রামটা রান করাই। এখানে গেলাম, যাওয়ার পর এখানে দিলাম মনে করেন যে 50। সরি, ভুল হয়েছে, কোথায় জানি।
dot get element by id id হচ্ছে নাম্বার নাম্বার এর মানটা দেবো object html input element আমার কোথাও ভুল হয়েছে ভুলটা খুঁজে পাইতেছি না document dot get element by id নাম্বার নাম্বার ভালো কনসোল করেন না কেন ভাই? কনসোল করে দেখেন। ভাই মানে কনসোলে ভুল নাই আমার কনসোলে সব ঠিক আছে কিন্তু মেইন প্রবলেম আমার কোডিং এ কোথাও ভুল হয়েছে কনসোলে দেখেন কোনো ভুল নাই কোডিং এ ভুল হয়েছে কোডিং এ কোথায় ভুল করছি আচ্ছা এই ফাংশনটাকে প্রিন্ট করাই দেখি কি অবস্থা HTML input element ও বুঝতে পারছি ভাই ভুল কোথায় হয়েছে এখানে যে নাম্বার দিছি না এটার আমি ভ্যালুটা নেইনি এটাই প্রবলেম হয়েছে এখানে নাম্বার নিছি ডট দেওয়া VALUE ভ্যালু এইটা বলেছি এবার দেখি এখানে দিলাম 25 উপর ও এখানে দিতে হবে dot WRI right type দেখেন এখানে আমি যদি 30 দেই তাহলে দেখেন এখানে 30 পর্যন্ত আমার সংখ্যাগুলো প্রিন্ট করছে ঠিক আছে এখানে একটা লাইন ব্রেক দিতে হবে প্লাস এখানে সামনে একটা সামনে একটা লাইন ব্রেক দিলাম পিছনে একটা লাইন ব্রেক দিলাম এখন দেখি রান করাই এখানে যদি আমি 10 লিখে দেই তাহলে আমার এই যে দেখেন 10 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করাইছে ঠিক আছে আচ্ছা আর আবার এখন মনে করেন যে আমি চাচ্ছি যে না 10 পর্যন্ত না আমি মনে করেন যে 500 পর্যন্ত চাই এই যে দেখেন একেবারে 500 পর্যন্ত আমার শো করাইছে এই যে দেখেন ঠিক আছে তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম দেখেন এই যে এই জিনিসটা এই কোডটা আপনারা প্র্যাকটিস করবেন আমরা কোনো কিছু থেকে নাম্বার যদি নিতে চাই মানে আমাদের HTML পেজ থেকে নাম্বার যদি নিতে চাই তাহলে আপনার এই ফাংশনটা ইউজ করতে হবে এই ফাংশনটা ইউজ করে আপনি HTML থেকে কোনো কিছু নিবেন পিক আপ করবেন আমি
আমি এখানে কি করছিলাম, এইখান থেকে এই বক্স থেকে নাম্বারটা তুলে নিছি। এখানে যদি আমি 50 দেই তাহলে দেখেন 50 পর্যন্ত শো করাই যায়। এই যে দেখেন 50, আমার এই ফাংশনটার কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এখন। না ভাই এখন শুধু প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, আপনাদেরকে এই যে এই জিনিসটা আমি দিয়ে দিই, এই জিনিসটা এই চার্ট বক্সে দিয়ে দিই। এখন এখন তো চেক করে গেছে কিনা। চলে আসছে, এখন কপি করে নেন, কারণ মিটিং শেষ হলে আর থাকবে না। এখনো কপি করে নেন, মিটিং শেষ হলে থাকবে না। হ্যাঁ, সবাই কিন্তু স্টপ ভাই, রাজেশ ভাই, সারার ভাই, রায়হান ভাই কিছুই বলে না। ভাই আপনি কি করোনা হলে কি মুখে ভাই আছি। বিরক্ত লাগলো কি? না ভাই, ভালো লাগলো, জিনিসটা ভালোভাবে বোঝা গেল। আপনি নতুন করে শিখেলেন যে খালি লেখলে আসে যে। একটু বেশি জিনিস শিখেছেন আপনি, তো এটা দেখায়নি এখন পর্যন্ত। ভালো হইলো স্যার। আর স্যার যেটা শিখেছে আমাদের এই ফর লুপটা শিখেছে। স্যার বলছিল এখানে যত সংখ্যা দিবেন তত পর্যন্ত, আর আমি সংখ্যাটা তুলে এনে দিয়ে দিলাম। মনে করেন যে ওয়াই এর জায়গায় এটা আমার ভেরিয়েবল দিছে, এটুকুই তফাৎ। এজন্যই ভাই নতুন কিছু শেখার জন্য আপনাকে দরকার, বুঝছেন? প্রতিদিন এই গ্রুপের ক্লাসের দায়িত্ব আপনাকে নিতে হবে আর কি। মানে সারা তো কেন কনসার্ন জানেন না, তারপর আমরা চেষ্টা করব প্রতিদিন একটা মিটিং আর একটা জিনিস দেখেন, আপনার এই যে একটা ইভেন্ট কিন্তু ভাই, এখানে কিন্তু আমি যখন ক্লিক করছি দেখেন, এখানে কিন্তু এমনিতে আসে নাই, আসছে কি? না। আমি যখন এটা ক্লিক করছি, এই ক্লিক করার পর কিন্তু আসে। এই ক্লিকটাকে বলা হয় একটা ইভেন্ট। এইরকম জাভা স্ক্রিপ্টে অনেক, প্রায় 15 থেকে 16 আইটেমের ইভেন্ট আছে। মনে করেন মাউস ইয়ের ওপর দিয়ে গেলে একটা ইভেন্ট করতে, ঠিক আছে, টেপাও লাগবে না, খালি উপর দিয়ে গেলেই হবে, এটা এক ধরনের ইভেন্ট। আপনি মনে করেন যে মাউসের চাকা ঘুরাবেন, ইয়ের ওপরে নিয়ে যায়, ওটা এক ধরনের ইভেন্ট, ঠিক আছে। কম্পিউটার বাটনের যদি আপনি একটা ইয়া চাপ দেন, মনে করেন যে কি চাপ দেন, তাহলে ওটাও এক ধরনের একটা ইভেন্ট। ওটাকে বলা হয় ওয়ান কি আপ ইভেন্ট। এখানে আমি কি ইউজ করছি দেখেন, আমি ওয়ান ক্লিক ইভেন্ট ইউজ করছি, মানে ক্লিক করলে, ঠিক আছে। কি করবে, এই মাই ফাংশন নামের ফাংশনটা কাজ করে। মাই ফাংশনের কাজ কি, এই যে এইখানে মনে করেন যে শুরু হয়েছে এই ব্র্যাকেটে, এইখানে এসে শেষ হচ্ছে, এই যে সবগুলা কাজ আমার এই মাই ফাংশনের ভিতরে সংগঠিত হয়েছে, ঠিক আছে। ভাই এই পুরা কোডটা আপনার কাছে আমার কিছু আছে, সেটা হচ্ছে আপনি দেখাবেন যে আমরা এই কোডগুলো কোথায় ইউজ করব। এটা তো এই জিনিসটা কোডগুলো বুঝতেছি যে কোডগুলোই কাজ করছে, কিন্তু এটা আমার তো মনে হয় যে এখন পর্যন্ত বুঝি না কোন কোড কোথায় আমরা ইউজ করব, এই কোথায় ইউজ হয়। এরকম বিস্তারিত আপনি একটু আলোচনা দেখাবেন আমাদের কাল, হ্যাঁ, কারণ এটা আমরা কিভাবে ইউজ করব, কারণ আমরা কিভাবে এটা কোথায় ইউজ করি এটা তো আমরা জানি না, খালি বুঝতেছি যে এটা এমন করতেছেন, এটা এমন, কিন্তু এটা আমরা কেন করতেছি। ও আচ্ছা, ওগুলান রিয়েল লাইফ প্রজেক্টে দেখানো হয়। আপনারা যখন ফাইনালি একটা প্রজেক্ট করবো তখন দেখাবো। আবার তো শুধু কাজগুলো শিখেছেন। আর এই যে যারা মনে করেন প্র্যাকটিস করতে অসুবিধা হয়, তারা এখান থেকে এই যে এইভাবে কপি করে নিয়ে আপনার ওই যে কোড এডিটর, মনে করেন সাবলাইন টেক্সটে যাবেন, একটা নিউ ফাইল ক্রিয়েট করবেন, এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এটা সেভ করিয়া রান করেন আপনাদের কম্পিউটারে। রান করিয়া এগুলা সংখ্যা চেঞ্জ করে দিয়ে প্র্যাকটিস করেন। তাহলে তো রিয়েল প্রজেক্ট হয়ে গেল। মনি আপু বুঝতে পারছেন? দল ভাই এই এটা কি জিনিসটা হোমওয়ার্ক থাকলো? না হোমওয়ার্ক না, আপনারা শুধু নিজেরাই প্র্যাকটিস করে দেখেন। কারণ মনে করেন যে এখানে যেহেতু কয়েকটা জিনিস নতুন আসছে, দেখেন আজকে অবশ্য স্যার ফাংশনও শিখাইছে, কিভাবে ফাংশন তৈরি করতে হয়, ফাংশনও শিখাইছে। যেটা একটু আগে বললেন হচ্ছে যে আরেকবার বলেন তো। আপনাকে বললাম যে এই যে কোডটা আমি ইয়াতে দিয়ে দিছি, দেখেন এই যে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ চ্যাট বক্সে দিছেন আপনি। এই গ্রুপে এলইডিপি এর রংপুর 303 এইখানে দিছি।
এইখান থেকে কপি করে নেবেন, কপি করার পর আপনার সাবলাইন টেক্সটে যাবেন, টেক্সটে যাওয়ার পর একটা নিউ ফাইল নেবেন, নিউ ফাইল নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেবেন, পেস্ট করে এটা সেভ করবেন। সেভ করবেন কিভাবে, আপনার সুবিধা মতো জায়গায় মনে করেন যে একটা নাম দিলেন, মনে করেন যে আমার নাম দিলাম, ডট দিয়ে এইচটিএমএল দেবেন, দিয়ে সেভ করবেন। করার পর মনে করেন যে আপনি ওই যে নামে দিয়েছেন ওইটা রান করে দেখবেন, রান করে এখানে সংখ্যা ইনপুট দিয়া আপনি চেক করবেন যে কাজ করে কিনা, তার কাজ তো অবশ্যই করবে। তারপর দ্বিতীয় কাজ, আপনি এটা আপনার আবার ওই যে এই কোডে ওপেন করছেন যেটা সাবলাইন টেক্সটে, এখানে আপনি এই যে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়া, এই ভেরিয়েবল গুলো চেঞ্জ করে দিয়া দেখবেন, ঠিক আছে? কোডটা নিজে নিজে বোঝার চেষ্টা করবেন যে কোথা থেকে কি হলো, এইভাবে শেখা লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন, যেমন আমার এই কোডগুলো দেখেন মুখস্থ হয়ে গেছে। সাজাদ ভাই কি আছেন? রাজীব ভাই আছেন? না নাই। ভাইয়া ক্লাস শেষ? না, সাজাদ ভাই এমনি কিছু বলতে না, আরো 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 কিছু দেখতে দেখাবো কি? ভাই আসি না, আসি ভাই। কথা বলেন না আছে কি? সাজাদ ভাই, আচ্ছা। ভাই একটা আমি কাল গিয়েছিলাম, তো সাজাদ ভাই নাকি পতাকা কাটছে আর কি। মানে ডিপ কাজ ডিপ মানে ডিপ দিয়ে পতাকা, হ্যাঁ মানে ডিপের সঙ্গে ডিপের সঙ্গে CSS ইউজ করিয়া না, জি বর্ডার রেডিয়াস ইউজ করার পর করিয়া, তাই না? এটা করেন তো এখানে একটু দেখান, অনেক পারে না এই জিনিসটা। হ্যাঁ আপনি, হ্যাঁ আপনি দেখান তো ভাই কি তৈরি করছেন। আপনি দেখান। আরে উনি তো আমাকে বলছেন যে এরকম আপনি করেন না, আমরা বললাম যে কোনো ক্লু দিয়ে দেন, উনি কোনো ক্লু দেয় নাই অবশ্যই। আমি তৈরি করছি ফ্যাটটা অবশ্যই জানি আছে। আমি তৈরি করছি, তারপর ও, আচ্ছা। দম দেবো না ভাই। তা আপনি তৈরি করে তাহলে আপনি বোঝান, সমস্যা কি? আচ্ছা একটু না সাজা ভাই ফাইলটা খুঁজিয়ে তারপর করতেছি, ফাইলটা খুঁজিয়ে একটু। বুঝছেন ভাই, দুটো দিয়ে মানে একটা হচ্ছে পতাকা বানাতে হবে, আর একটা ডিপকে গোল করে মানে নিতে হবে, হ্যাঁ গোল করে নেয়ার পর সেটাকে আচ্ছা। মাছ বরাবর বসাইতে হবে। এটা তো বুঝছেন, মানে অনেকে সেন্টার করতে পারে না, এই সমস্যা অনেকের আছে। এইজন্য যে পতাকা কাটেন তাহলে বুঝবেন যে সেন্টার করতে পারে। বুঝছেন জল ভাই? মানে ডিপের উপরে ডিপ থাকবে না, আর মাছ বরাবর থাকবে আর কি। আচ্ছা আমি একটু ট্রাই, আপনারা যা যে পারেন বোঝান। আমিও অবশ্য কোনোদিন করি নাই, আমি শুধু জানি যে এটা পসিবল, বাট করি নাই কখনো। ভাই ডেরাটা তো লাগে না, শুধু পতাকা চারি কানে একটা নিবি, বিট করতে হয়ে গেল। ডেরাও লাগাইতে পারবেন, আর একটা ডিপ নেবেন সাথে, অসুবিধা কি? একটা ডিপের হাইট দেবেন বেশি করে, ওয়াইড দেবেন অল্প করিয়া, সেটা তো ডেরা হয়ে গেল। সেটা তো যাবে। তারপর যদি চান যে ডেরার মাঝে মাঝে বিভিন্ন কালার থাকে, তাহলে ওই যে ডিপটা আপনি লম্বা করে নিলেন, ওর ভিতরে আরো 4-5টা ডিপ নেন, নিয়ে কালার করতে হবে। ঠিক আছে, ওগুলো একদম কালার করে দেন, তাহলে ডেরা হয়ে গেল। ফুললি পতাকার মতোই করা যাবে, সময় লাগবে। মানে যেটা যত নিয়ে ভাববে অত ভালো করে না। এটা তো বুঝেনি আপনি, প্র্যাকটিসের মধ্যে থাকলে কিছু আবিষ্কার করা সহজ হয়ে যাবে। তা তো অবশ্যই। তা আপনি দেখান একটা। সাজাল ভাই দেখেন না কেন? আমার কোথায় রাখছেন খুঁজছি, আছে আমার কোথায় মনে নেই কি নাম জানি। ফাইলটা খুঁজতেছি, ফাইলটা যে কোথায় রাখছি আমার মনে নেই, এক্স্যাক্টলি খুঁজতেছি বুঝছেন। আমি তো এটা অনেক আগেই বুঝছেন। তা অবশ্যই আমি কিন্তু কোড দিয়ে দিছি তো আপনার হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দিছি কোডটা, করার পরে দিয়ে দিছি আজকে, দেখেননি আপনি? কোডটা নিয়ে রান করে একটু দেখেন। কোথায় রাখলাম?
ভাই কিভাবে খুঁজে পাচ্ছি না। অনেক ফাইল হয়ে গেছে তো ভাই হ্যাঁ আমি কিন্তু আসলে রাখলাম যে কোথায় আমি আপনার আচ্ছা আচ্ছা আমি আপনার কোডটা কপি করে রাখছি। আরে আপনি তো কোডটা দিয়েছেন যে কোডটার মধ্যে ঢুকলেই তো হয়ে যাবে। শাহজালাল ভাই রিসেন্ট ফাইলে দেখেন। ওটা স্ক্রিনশট। ও আপনি স্ক্রিনশট দিয়েছেন। আমারটা খুঁজে পাচ্ছি না, কোড দিলাম। দলটা ইজি বানাই করব। চেষ্টা করতেছি, আমি কোড লিখতেছি অবশ্য, দেখি কি করা যায়। আছে কোথায় মনে নেই। ভাই সার সেদিন একটা দেখালো পিকচার বিভিন্ন কালার করা যায়, কোডগুলোকে অনেকে জানা আছে কিনা, মানে একটা পিকচারের ব্রাইটনেস বাড়ানো যায়, কমানো যায়, ব্রাইটনেস, স্যাচুরেশন, তারপরে আপনার কি জানি কয় অপাসিটি। এই বিষয়ে কারো সমস্যা আছে কিনা সেটা আর ওটা আপনি করেন সমস্যা নেই। এই বিষয়ে কারো সমস্যা আছে, এই যে ব্রাইটনেস বা হচ্ছে সাদা কালো ছবি করা বা হচ্ছে বিভিন্ন আর কি ছবিকে বিভিন্ন কালার করা যায় না ভাই? হুম, আপনি কি ভাই কাজ করতেছেন? কি? বানাইছেন নাকি? চেষ্টা করতেছি, পারি না। না পারেন বলেন শুনি। দেখি, চেষ্টা করতেছি। হ্যাঁ আমি পাচ্ছি না অবশ্যই, আপনি যদি চান আমি করি দেখাইতে পারি। কই যে আছে ঢুকছে এখন, আমারও ঠিক আছে। শাহজালাল ভাই হ্যাঁ রিসেন্ট ফাইলে দেখেন। ভাই খুঁজলাম তো, মানে হ্যাঁ ডিলিট হয়ে গেছে সম্ভবত। আচ্ছা যদি চান আমি করি দেখাইতে পারি, সমস্যা নেই। রিসাইকেল বিনে দেখেন তো। বেশিক্ষণ লাগবে না অবশ্যই। আচ্ছা আপনি করে দেখেন। করে দেখান আপনি, করি দেখান, না তো খোঁজাখুঁজি কথা, তাই না? এখন হয়ে গেল হয়। দয়াল ভাই, দয়াল ভাই হ্যালো। হুম, আমাদের এই যে এই রাত্রে বলেন যে ভাই। আমরা এই প্র্যাকটিস, এটা নিয়ে একটা গ্রুপ খোলা যায় না হোয়াটসঅ্যাপে? আমরা তো এটা হুম ভাই, বলেন। আমরা যে প্র্যাকটিস করতেছি না। শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো আপনি কাকে বলতেছেন? হুম, কাকে বলতেছেন? দয়াল ভাই। ও
হ্যাঁ শুনতে পাইতেছি তো। আমরা এই যে নাইট যে ক্লাস করতেছি এটা নিয়ে একটা গ্রুপ খুললে তো ভালো হ্যালো হয়, ভাই, মনে আমার করেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কথা শুনতে পাইতেছি। আমি শুনতে পাইতেছি তো। তা আমি তো বলতেছি কথা, আমিও শুনতে পাইতেছি। মানে আমি বলতে চাইতেছি যে আমরা যে নাইট মানে এই যে ক্লাসগুলো করতেছি এটা নিয়ে একটা গ্রুপ খুলি হ্যাঁ আমরা। ভাই শুনতেছি আমি, বলেন। হ্যালো। হ্যাঁ, আমি তো হ্যালো। কথা বলতেছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? আমাকে কে জানি বলতেছে, আমি তো তাকে বলতেছি। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি তো আমি। মানে আমি বলতেছি যে আমরা যে নাইট এই ইয়াটা করতেছি, আমার মেবি ক্লাসটা নেট করতেছি। প্রবলেম, সো ওকে, ঠিক আছে। হ্যালো ভাই, ডিসপ্লে কি আপনি হারাই গেল নাকি? ও লিংক করেননি? স্ক্রিন শেয়ার করেন ভাই। ভাই দেখতে পাচ্ছেন কি? স্ক্রিন তো আপনি বন্ধ করে দিলেন, দেখতে পাই কিভাবে? স্ক্রিন শেয়ার বন্ধ করে দিয়েছেন? কি আমি হ্যাঁ, বন্ধ হয়ে গেছে? জি জি জি। ধ্যাৎ, আপনি বলবেন না এই এখনই বলিয়া। এখনই তো বন্ধ হয়ে গেল ভাই। ও, আচ্ছা দেখেন। ঠিক আছে। আমির ভাই, জি বলেন। আমি উঠতে চাচ্ছিলাম। জি আপনি সমস্যা নেই, আপনি যেতে পারেন। আর হচ্ছে স্যারের ক্লাসটা এর মধ্যে দেয়া আছে, হ্যাঁ? ইউটিউবে আপনি যদি আজকে ক্লাস করছেন দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু ভাই আলাইকুম। দেখতে পাচ্ছে কি ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা। আমির ভাই, জি ওই স্যার লাস্টে কিরকম যেন ফাইল দিলেন, ওই ফাইলের বিষয়টা বুঝলাম না আমি। আমিও ভাই ক্লাস করিনি, হ্যাঁ? আমি একজনকে শাহজালাল, বলছি রেকর্ড করার ভাই জন্য, আমি ও আমাকে ভিডিওটা আমি পাঠিয়েছে। জানি না আপনার এক্স্যাক্টলি আসলে ওই ফাইলটা পাই নাই। কি ফাইল ভাই? ওই ফাইল কি জন্য দিছিল? আচ্ছা আমি জানি এখন সবাইকে জানাবো, হ্যাঁ? কারণ আমি একটু প্রবলেম আছে। ওই এয়ারে না কি নিয়ে একটা কাজগুলো ওখানে অনেকগুলো বলে লিংক দেওয়া আছে স্যার, এইটাই জাস্ট আমি শুনলাম। নয়নতারা পাপুগঞ্জের নাই, ওনার কাছে শুনতে হবে।
ভাই গোল গোল করবেন কখন? আমিও করি ফেললাম আমির ভাই, চেষ্টা করিয়া তো একবারই সাকসেস হয়েছে। ভাই ঠিক আছে দেখেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই গোলটা তো ভালো আর হলো না, গোলটা ভাই একদম গোলটা স্ট্যান্ডার্ড আপনি হবে ইয়ে ভাই। করেন, আরে এটাই দেব গোলটা আপনার হাইটটা দিলে ঠিক আছে ভাই, যে গোলটা হাইটটা হাইট দেখেন। সেম দিতে হবে, হ্যাঁ। সমান সমান দিলে তাহলে গোল হয়ে যাবে। জি এই করতে সুন্দর। 200 ভাই 200 দেন। 200 করে দেন তাহলে 200 একদম ভাই রাউন্ড ভাই হবে। আপনারা কমাচ্ছেন কেন? ফুল 200 করে দেন। তাহলে 1 ইঞ্চি কম বেশি থাকবে না। বেশি হয়ে গেল, হ্যাঁ এই যে এখন ঠিক আছে, একদম পিওর রাউন্ড হচ্ছে। হচ্ছে আর মার্জিনটা ওতে গিয়া করে দিলে হয়ে যাবে। জি জি মার্জিন টপ দিয়ে দেন। সেটা ইয়ার মধ্যে দেখতে হবে বুঝছেন। সম্ভবত এই যে কাজ করবে না ভাই, মার্জিন টপ এখানে কাজ করবে না। এ ভাই আমি এই কোডটা কেন পাই না, দেখি কিভাবে করেন আপনারা। আমার একটু সমস্যা। সেন্টারটা হচ্ছে না। থামেন ভাই একটু, এই জায়গাটা প্রবলেম হচ্ছিল একটু। মার্জিন টপ এটা হবে না। দেখছেন ঠিক আছে, ভাই এটা আপনারা আমি একটা কাজের মধ্যে এখানে আটকে যায় মাঝে মধ্যে, তাই না? ভাই হ্যাঁ ভাই একটা জিনিস, হ্যাঁ এখানে একটা জিনিস ইউজ করতে হবে আপনাকে। আপনি ইউজ করছেন ভাই, কি মানে কি জানি বলাটা, আরে ওভারফ্লো হিডেন ব্যবহার করতে। পজিশন ইউজ করছেন না না, ওভারফ্লো হিডেন ব্যবহার আচ্ছা আমি করতে। পজিশন ইউজ করছেন, এই সেটাই তো ওভারফ্লো আপনার। পজিশন। ও ঠিক আছে, ভাই হয়নি তো। হয়েছে তো। মেডেল হয়নি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটু ওটা মিডল হয়ে যাবে একটু, যে দেখেন আপনাকে দেখাচ্ছি, থামেন। মার্জিন টপটা বাড়ে দিলে হবে। হ্যাঁ উনি ওইটার কথা বলতেছে না। ঠিক আছে, জি জি আপনি আরো বড় করে দিতে চাইলে বড় করতে পারবেন। অ্যানিমেশন করেন ভাই, পতাকা উপরে। ভাই মেলা সময় লাগবে বুঝলে, বুঝছেন। অ্যানিমেশন করতে পারবেন ভাই? অ্যানিমেশন করা যাবে কিন্তু আমি ভাই অ্যানিমেশনে অনেক কোড লেখা লাগবে, ওই প্রায় ঘন্টা খানিক লাগবে। হ্যাঁ বুঝেন নাই, একবার পতাকার মধ্যে অ্যানিমেশন হবে কি? ওই পতাকার মতোই অ্যানিমেশন হইবে। তাই কখনো করিনি তো। হুম ঠিক আছে, জি ভাই ঠিক আছে। তার একটু উপরে দেখলে হয় আর কিছু না। যাই হোক পারছেন তো সকলে। অনেকে কিন্তু এই কাজটা কিন্তু অনেকেই পারবে না ভাই, আপনার বিশ্বাস হয়? দয়াল ভাই অনেকেই পারবে না। মেডেলেই করতে পারবে না, তো ডি নিয়ে পারলেও মেডেলে করতে পারবে না। আমাদের গ্রুপে দেখেন দিবেন, দেখবেন অনেকেই পারবে। অথচ অনেকে মনে সহজ জিনিস, আসলে করতে গেলে ঝামেলা পড়ে যায়, অনেক কিছু ফেস করতে হয় না। এটা যদি আরো ইয়া করতে পারবেন, বড় করতে পারবেন। সেটা তো ভাই
যেটা করতে পারছেন আর বড় ছোট যত বড় করতে পারবেন বড় মানে জাস্ট করা যাবে। ভাই হ্যাঁ মানে আপনি এই মানে সাইটটা যত বড় করেন না কেন ওইটা হ্যাঁ কিন্তু সে অটো হ্যাঁ। সেন্টারে থাকে না কেন এটা বলছি তাই না জেল ভাই বুঝলাম না আপনার কথা আমি। মানে বৃত্তটা সেন্টারে থাকে না কেন আপনি বড় বড় করছেন না মানে সে দেখা যাচ্ছে হেডে চলে যাচ্ছে মানে অটো ইউজ করা যায় কি মানে আপনি যেখানে নিয়ে যান সব সময় সে বৃত্ত মেডেলেই থাকবে এটা আপনার ভিতরটা ফিক্সড করে দিতে হবে মানে সম্ভবত ভাই। এটা অত ভাই জানি না তো, মানে যতটুকু আমার নলেজ আছে ততটুকু দিয়ে যেমন করা যায় হ্যাঁ ভাই তখন আপনার ফিক্সড করে দিতে হবে সম্ভবত। সেটা জানি না আমি করা যায় আমি ছিলাম হুম। মনে থাকে না করা যাবে ভাই, করা যাবে না কেন? আপনার কি কাজটা করা যায় না বলেন? সেটাই কিন্তু সময় সাপেক্ষ, আপনার সময় লাগবে। জি জি Just এটাই। তো জল ঠিক আছে। ভাই তো হয়ে গেছে হ্যাঁ তো হ্যাঁ 12টার সময় শেষ করে দিতে হ্যাঁ অনেক কিছু কথা হয় আর রাজীব ভাই মনে হয় আসে কি জয়েন করে মনে চলে গেছে নাকি হইতে পারে তাই না সম্ভবত। হুম। তা ঠিক আছে, থাকেন। ঠিক আছে ভাই আমি বের হয়ে যাচ্ছি থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ। কালকে আসেন ভালো ভালো করে হয় না কথা এটাই